আমি রোজা থাইকে আজকে আমার ডিউটি করব টোটাল 18 ঘন্টা, বললে বিশ্বাস যাবেন। আজকে রোজা, আমি কোম্পানির ডিউটি অলরেডি শেষ করে আসছি, তারপরে আইসা পড়ছি, কোম্পানির ডিউটি শেষ, বাইরে কাজ আইসা পড়ছি, এই সেহরি খাইয়া বের হয়েছি। এখন সময় 5টা 40 মিনিট পরে ইফতারের টাইম। বাসায় ফিরতে ফিরতে আমার রাত্রি মিনিমাম 9:30 থেকে 10টা। তো হিসাব করে দেখলাম 17 ঘন্টা থেকে 18 ঘন্টা আমার ডিউটি পড়তেছে, 17 ঘন্টা থেকে 18 ঘন্টা রোজা থাইকে। তো বাংলাদেশে যত সহজ কামই হোক, আমি কি করতাম 17 থেকে 18 ঘন্টা? অবশ্যই করতাম না, কিন্তু বিদেশে করতেছি। কি লিগে? কারণ এইখানে সময় নষ্ট করার কিন্তু জায়গা না। এখানে কিন্তু আমি সময় নষ্ট করার জন্য আসিনি। এইখানে আমি যত পরিশ্রম করব, দেশে আমি তত তাড়াতাড়ি যাইতে পারবো। এইখানে আমি যত টাকা ইনকাম করব, তত তাড়াতাড়ি আমি সফল হয়ে দেশে ফিরতে পারবো। এইখানে পরিশ্রম করলে ওই আমার বাড়ি যাই আমি রেস্ট করে আরামে এসে চলতে পারবো। আর এইখানে যদি আমি সময় নষ্ট করি, তাহলে কিন্তু সফল হয়ে আমার দেশে ফিরতেও দেরি হয়ে যাব। অতএব পরিশ্রম, মেধা দুইটাই আপনারা খাটাইতে হবো। যদি মেধা না খাটাইয়া গাধার মতো খাটেন, লাভ নাই। পরিশ্রম আমার করতে হবো। আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ত করে আইছি, সৌদি আরবে যদি মাটি খুঁদা লাগে, মাটি খুঁজে লোটে আবাই করবো, এরকম একটা নিয়ত আছিল। তো এই যে কাজ, মানে সৌদি ভাষায় কাজ কাম শেষ, এখন আর কি চলে যাম। তো আরও কয়েকটা কাজ আছে, এটি ইফতারের পরে করবো। এখন ইফতারের টাইম হয়ে গেছে, সময় আছে আর 40 মিনিটের মতো। তো এখন আমি ইফতার করবো। ইফতার করে আরও 2-3টা কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তো পরিশ্রমের বিকল্প একটাই, সেটা হচ্ছে সফলতা। পরিশ্রম আর মেধা যদি ঠিক সময় ঠিক জায়গাতে খাটাইতে পারেন, তাহলে আপনার সফলতা নিশ্চিন্ত, যদি সেটা হালাল পথে হয়। তো সময় যতদিন আছে, সেই সময়কে কাজে খাটাইতে হবে। তা আমিও ঠিক সেটাই করি। তো সবাই দোয়া করবেন যেন এরকমই পরিশ্রম করে সব সময় জীবনটা কাটাই দিতে পারি। বেশি বিলাসিতা চাই না। এই ইনকামের টাকার উপরে যেন আমার নির্ভরতা থাকে সব সময়। অনলাইনের টাকা খালি পারলি, অনলাইনের টাকা যতটুকু আসে আলহামদুলিল্লাহ। অনলাইনের টাকা আসলেও সই, না আসলেও সই, এটার প্রতি ভরসা করি না, কাজের উপরেই চলার চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন ঠিক ইনকামের উপরই যেন সারা জীবন ভরসা করে থাকতে পারি। অনলাইনের উপর, অনলাইনে কয় টাকা ইনকাম হইলো না হইলো, সেই টাকার উপর যেন আমার নির্ভর না করা লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমার এই যে কাজ কামও এখন শেষ, আমি আর কি এখন চলে যাব। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।